তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24 এ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে xnor গেট। তো xnor গেট, এখানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লজিক সার্কিট, লজিক ফাংশন, সত্যক সারণী এবং সুইচ সার্কিট। তো প্রত্যেকটা ধাপেই আমরা কিন্তু এই চারটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি, কারণ এই চারটা বিষয় যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার আর এই গেট সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে xnor গেটের যে সর্বপ্রথম যেটি আছে লজিক সার্কিট। তো লজিক সার্কিটটি বোঝার চেষ্টা করবেন। তো ইতিপূর্বে আমরা সার্কিটগুলো বোঝানোর চেষ্টা করছি, তো সেই সার্কিটগুলোর মতোই এই সার্কিটগুলো কাজ করবে। তো আপনারা যদি এই যে মোট 7টি সার্কিটের আলোচনা করা হয়েছে এটি সহ আজকে, তো এই 7টি সার্কিট থেকে যদি একটি সার্কিটও বুঝে থাকেন তাহলে কিন্তু আপনাদের এগুলো দেখার দরকার নাই। তো আপনি লজিক সার্কিট সম্পর্কে না দেখলেও হবে। তো তারপরে দেখে দিচ্ছি যেহেতু এখানে আলোচনা আসছে। তো এই যে এই সার্কিটটা কি আমাদের এক্স অর গেট। এক্স অর গেট, আর এক্স অর গেটের চিহ্ন কি আমরা জানি, এই যে প্লাস, প্লাসের বাইরে একটি গোল চিহ্ন, এটা হচ্ছে এক্সক্লুসিভ অরের চিহ্ন। তো এটা যদি এ হয় তাহলে এ, এই যে এটাকে আমরা বলবো এক্সক্লুসিভ, আর এটা হচ্ছে বি, যেটা আউটপুট। এ বি ইনপুট থাকলে আউটপুট হবে এ এক্সক্লুসিভ বি। দেখেন বুঝতে পারছেন কিনা, এই যে এইটা দিয়ে আসছে এ, তারপর সার্কিটের জন্য এক্সক্লুসিভ, তারপর এটাতে বি। তো এটা ছিল আমাদের এক্স অর গেটের। তো আমরা আলোচনা করতেছি এক্স নর গেটের। তো আমরা জানি এক্স অর গেটের সাথে নট লাগিয়ে দিলেই এক্স নর হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের এক্স অর গেটের আউটপুট। তো এক্স অর গেটের আউটপুটের সাথে যদি আমরা নট গেট লাগিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এক্স নর গেট হয়ে যাবে। আর আমরা জানি নট গেটের কাজ হয়, যদি এবিসিডি থাকে তো তার উপরে যদি একটি প্রাইম দিয়ে দেই তাহলেই এর মান উল্টে যায়। নটের কাজ হচ্ছে উল্টিয়ে দেওয়া। তো এবিসিডির উপরে যদি আমরা নট টেনে দেই তাহলে কিন্তু এর মান উল্টে যায়, অর্থাৎ এ থাকলে এর মান যদি আমরা উল্টে দেই, এ নট করে দেই তাহলে কিন্তু এর বিপরীত হয়ে যায় এটা এটা আর এটার জন্য কাজ হয় আমাদের নট গেটের। তো সেম তেমনি এক্সক্লুসিভ বি, এ এক্সক্লুসিভ বি এর উপর যদি একটি নট লাগিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের নটের মানটি চলে আসে। আর ওভারঅল যদি এ এবং বি ইনপুট থাকে আর যদি এক্সক্লুসিভ বি হোল নট থাকে তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে এ বি এর আউটপুট, এবং এই আউটপুটটি আসে আমাদের এক্সনর গেটের মাধ্যমে। তো এটা ছিল আমাদের এখানে সার্কিটের বিস্তারিত আলোচনা। তো আমরা প্রকৃত এক্সনর গেটটি দেখে নেই। আর এই লজিক ফাংশন আর আউটপুট মানকেই আমরা লজিক ফাংশন বলে থাকি। এটি পূর্বে অনেকবার বলেছি। লজিক ফাংশন হচ্ছে এই যে গেটের যে আউটপুটকৃত মান, সেটাই হচ্ছে আমাদের লজিক ফাংশন। তো আমরা একটু দেখে নেই। এই যে এখানে এটাতে দেখলেন, এটা কিন্তু আমাদের এক্সনর গেটের সার্কিট না। তো এই সার্কিটটি এরকম ভাবে কাজ করে, তাই এটা আমি বিস্তারিতভাবে দেখানোর জন্য এইভাবে এঁকে নিয়েছি। প্রকৃতপক্ষে সার্কিট হচ্ছে আমাদের এটি, কারণ এক্সক্লুসিভ নরের এই যে এরকম কোনো মানই আসবে না, এরকম কোনো মানই আসবে না। আমাদের যদি এ বি ইনপুট থাকে তাহলে এক্সক্লুসিভ বি হোল নট এরকম মান আসবে, যার ফলে আমরা এটাকে সঠিক হিসাবে ধরে নিতে পারি। আমাদের সার্কিট চাইলে এরকম আঁকতে হবে, এরকম আঁকলে কিন্তু ভুল হবে। এখানে একটি এক্সক্লুসিভ অর গেট আছে, তার সাথে নট আছে, তো এটাই কিন্তু এখানে একত্রিত হয়েছে। এই যে এই নটটাকে কিন্তু আমরা একত্রিত করে এখানে গুণ লাগিয়ে দিলেই হয়ে যায়। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো এখন আমরা যদি ধরি, এটা সরাসরি এভাবে মুখস্থ রাখতে পারেন, যদি এ বি ইনপুট থাকে এক্সক্লুসিভ নর গেটে এ এক্সক্লুসিভ বি হোল নট যেটা আসে, তো এটুকু পর্যন্ত কিন্তু আমাদের এই মানটা আসে, এ এক্সক্লুসিভ বি, আর এটাকে উল্টিয়ে দিলে এ এক্সক্লুসিভ বি হোল নট আসে আর কি। তো এই চিত্রটি অবশ্যই মনে রাখবেন। তো বলেছিলাম যে এক্সক্লুসিভ বি হোল নটই হচ্ছে আমাদের লজিক ফাংশন, অর্থাৎ কোনো সার্কিটের আউটপুটকৃত মানই হচ্ছে তার লজিক ফাংশন। তো এখন আমরা দেখব এক্সনর গেটের গুরুত্বপূর্ণ বিষয়, যেটি সত্যক সারণী। সত্যক সারণীটি দেখব। তো সত্যক সারণী কিভাবে গড়গুলো তৈরি করতে হয় সেটা ইতিপূর্বে আমরা দেখিয়েছি। তো সেইগুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না। তো তারপরে বলে রাখি যে গড়গুলো কিভাবে করবেন। তো এখানে 2 লিখে ফেলবেন, নর্মাল আপনি এখানে 2 লিখে ফেলবেন। তারপরে এই 2 আমরা এখন দেখব ইনপুট কয়টা আছে গেটের মধ্যে। তো ইনপুট আছে এ এবং বি, দুইটা ইনপুট আছে। এই ইনপুটকৃত মান যতটি আছে ততটি আমরা পাওয়ার হিসেবে বসিয়ে দিব। যদি এখানে 3টি থাকতো আমরা 3 বসিয়ে দিতাম। তো এখন ক্যালকুলেশন করে দিলে আমাদের আসে এখানে 4।
তো 4টি, তো আমাদের 4টি ঘর করতে হবে মান বসানোর জন্য। আর যা রেজাল্ট আসবে তার চেয়ে একটি বেশি ঘর করতে হবে, কারণ আমাদের উপরে হ্যাড লিখতে হবে আর কি, সেজন্য। তো চলেন, এই যে এখানে মোট 4টি আসছে, আর একটি অতিরিক্ত 5টি ঘর আমরা এখানে করে নিলাম। করে নেওয়ার পর আমরা এই যে ইনপুটের ঘর তৈরি করলাম এবং আউটপুটের ঘর তৈরি করলাম এখানে। তো ইনপুট এবং আউটপুট বসিয়ে দিলাম, ইনপুট বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর আমরা আউটপুটটিও বসিয়ে দিলাম, এই যে আউটপুটটিও এখানে বসিয়ে দিলাম। তো আগে আমাদের ইনপুটের দরকার, অর্থাৎ সুইচগুলো এখানে 0 এখানে 1, অর্থাৎ 0 1 মানে 0 মানে অফ, 1 মানে 1, সুইচ অন অফ। তো এখানে যদি 0 1 বা 00 00 10 অথবা 11 এরকম থাকবে আর কি, তার দিয়ে প্রবাহিত হবে আর কি সুইচ, দুইটা সুইচের। তো এগুলো আমরা এখন বসিয়ে দিই। আর বসানোর নিয়ম হচ্ছে এখানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তার পরবর্তী করে দুইটা 0 দুইটা 1 বসানোর পর এখন এটা ক্যালকুলেশন করে দিব। তো ইতিপূর্বে আমরা XOR গেটে দেখেছিলাম যে যদি আমরা বাইনারি যোগ করব এবং ক্যারি বিট সেখানে যাবে না। তো এখানে কি বলা আছে, যে গেট যৌক্তিক যুগের কাজ করে তার মানকে উল্টিয়ে দেয় যেখানে ক্যারি বিট উজ্জ্ব থাকে। অর্থাৎ এখানে যে গেট যৌক্তিক যুগের কাজ করব, যুগের কাজ করে এবং সেটা ছিল XOR গেটে, আর xnor গেটে করবে যুগের কাজ করার পর মানকে উল্টিয়ে দিবে, কিন্তু ক্যারি বিট সেখানে উচ্চ থাকবে, অর্থাৎ ক্যারি বিট সেখানে থাকতে পারবে না। তো আমরা এই সংজ্ঞা অনুযায়ী আমরা দেখি, তো 0 0 যোগ করলে 0 এবং এর মানকে কি করে দিবে, উল্টিয়ে দিবে। তো 0 উল্টা 1, যেটা আমরা এই যে দেখেন 1 হয়ে গেছে। আবার 1 0 যোগ করলে আসে 1, আর 1 এর উল্টা 0। তো এখানে কিন্তু ক্যারি বিট এখন আমরা পাই নাই। তো 1 0 যোগ করলে আসে 1, 1 এর উল্টা 0। তো আবার 1 1 যোগ করলে আসে কত, আমাদের বাইনারি যুগের ক্ষেত্রে 1 1 যোগ করলে আসে আমাদের 10। তো 10 এর কত আসবে, 0, 10 এ 0 আসার কথা, 0 এর উল্টা 1, এই 1টি এখানে বসছে। আর হাতের আছে কত, এই যে 1। আর এখানে সংজ্ঞাতে বলা আছে যেখানে ক্যারি বিট উজ্জ্ব থাকে, ক্যারি বিট সেখানে যাবে না। তো এটা নিয়ে আর কোনো কাজ নাই, আর এটাই হচ্ছে আমাদের আউটপুট। তো এটা ছিল আমাদের সত্যক সারণী। তো সত্যক সারণী আবারও আমরা প্রমাণ করব সুইচ সার্কিটের মাধ্যমে, যে কিভাবে সত্যক সারণী এখানে কাজটি হয়েছে সুইচের মাধ্যমে। অর্থাৎ এই এ ছিল একটি সুইচ, বি ছিল একটি সুইচ, এই সুইচগুলো দিয়ে আমরা প্রমাণ দেখব। আর এই সুইচটি যদি আপনারা বুঝতে পারেন তখন দেখবেন এই সত্যক সারণীটি আরও ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। তো চলেন দেখা যাক, আমরা 1 নম্বর কন্ডিশন অনুযায়ী দেখব এখন। 1 নম্বর কন্ডিশন অনুযায়ী যদি আমরা দেখি, সুইচ দেখেন যদি উপরের দিকে দেই সুইচগুলো অন হবে, আর নিচের দিকে দিলে সুইচগুলো অফ হবে। তো এখানে সুইচ দুইটাই 0 মানে অফ আছে, তো দুইটাই যদি অফ করে দেয়, এই যে সুইচটা দুইটাই অফ করে দিলাম, এই যে নিচে লাগিয়ে দিলাম, মানে দুইটাই অফ। দুইটা অফ হওয়ার ফলে কি হয়েছে, এটাও ধরেন আমাদের পজিটিভ মানে প্লাস তার, এটা হচ্ছে মাইনাসের তার, এটা হচ্ছে প্লাসের তার ধরেন। তো এই যে মাইনাসের তারটা কিন্তু সরাসরি আমাদের বাতিতে লেগে আছে, আর এদিক দিয়ে প্লাসের তার, এদিক দিয়ে গিয়ে কারেন্ট গিয়ে এদিক দিয়ে এখানে কারেন্ট চলে আসছে, অর্থাৎ বাতিটি জ্বলে গেছে, যেহেতু দুই দিক দিয়ে দুইটা প্লাস এবং মাইনাসের তার বাতিটি গিয়ে লাগছে, তো বাতিটি জ্বলে গেছে কন্ডিশন 1 অনুযায়ী, যেখানে সুইচ দুইটাই অফ, অর্থাৎ নিচের দিকে থাকলে সুইচগুলো অফ থাকবে। তো যদি এখন সবগুলো মুছে ফেলি, কন্ডিশন 1 শেষ। তো 2 নাম্বার কন্ডিশন অনুযায়ী যদি আমরা দেখি, সুইচ এ 1 আছে, সুইচ এ 1 আছে এবং সুইচ বি কি আছে না, এখানে সুইচ এ অফ আছে। 2 নম্বর কন্ডিশন অনুযায়ী সুইচ এ অফ, সুইচ এ আছে অফ এবং সুইচ বি আছে 1। দেখেন সুইচ বিটা অন করে দিলাম। তো এখান থেকে কি হয়েছে, এই দিক দিয়ে কারেন্ট প্রত্যেকবার কিন্তু চলে গেছে সুন্দর মতো, বাট এই দিক দিয়ে দেখেন কারেন্টটি এখানে এসে এদিক দিয়ে এসে এখানে কিন্তু শেষ, কারেন্ট কিন্তু আর যেতে পারে নাই, যার কারণে বাতিটি নিভে যাবে। দেখেন এই যে এখানে আবার দেখাচ্ছি, এ অফ বি অন, এদিক দিয়ে কারেন্ট ঠিকঠাক মতো গেছে বাতিতে, আর এই দিক দিয়ে কারেন্ট এটুকু পর্যন্ত যেতে পারছে, যার তারপরে কারেন্ট আসতে পারে নাই, যার ফলে বাতিটি নিভে গেছে। এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন অনুযায়ী। তো 3 নম্বর কন্ডিশন অনুযায়ী সেম ঘটনা, 3 নম্বর কন্ডিশন অনুযায়ী আমাদের সেম ঘটনা, এদিক দিয়ে নিচ দিয়ে কারেন্ট চলে গেছে, বাট এখানে সুইচ এ 1 আছে, বি অফ আছে, বি অফ আছে, যার ফলে এদিক দিয়ে কারেন্ট
এই দিক দিয়ে এখানে এসে কারেন্ট শেষ হয়ে গেছে, কারেন্ট আর আসতে পারে নাই, যার কারণে বাতিটি আবারও নিভে আছে। তো যদি 4 নাম্বার কন্ডিশন অনুযায়ী দেখি, দুটি সুইচই ওয়ান আছে। তো দুটি সুইচই আমাদের ওয়ান আছে, দেখেন দুটি সুইচই ওয়ান, এবং এদিক দিয়ে মাইনাসের কারেন্টটি অর্থাৎ নেগেটিভ তারটি চলে গেছে, আর এদিক দিয়ে পজিটিভ তারটি এদিক দিয়ে এসে এখানে বাতিতে চলে আসছে, যার ফলে বাতিটি জ্বলে গেছে। তো এই ছিল আজকের আমাদের xnor গেটের লজিক সার্কিট, লজিক ফাংশন, সত্যক সারণী এবং সুইচ সার্কিটের আলোচনা। তো এখানে যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি কমেন্টসের মাধ্যমে বিষয়টি বুঝতে আপনার অসুবিধা হয় তাহলে ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি শেয়ার করে দিবেন। আর যদি অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।